আজ দিবানিদ্রা সমাপন করিবার পর সহসা নদী তীরে ভ্রমণ করিবার মনোরথে অন্তঃকরণ ব্যাকুল হইয়া উঠিল। অগত্যা আত্মপ্রশান্তি লাভ করিবার হেতু এক ক্রোশ দূরে কেলেঘাইয়ের উদ্দেশ্যে যাত্রা স্থির হইল। অন্তিম সূর্যকিরণ সম্পাতে উপস্থিত হইলাম নদী তটে। নদীর দিকে চাহিয়া খানিক কৌতুক হইল, খানিক দুঃখ। ইহাকে যদি নদী অভিধায় ভূষিত করা হয়, তাহা হইলে গঙ্গাকে সত্বর ভিন্ন কোনো নামে ভূষিত করিতে হইবে। একই নামের মধ্যে কোনো যুক্তিতেই গঙ্গা আর কেলেঘাই আসিতে পারে না। তটিনী নিতান্তই তেজহীন, গতিহীন, প্রৌঢ়া রূপ ধারণ করিয়াছে। তটিনীর মধ্যবক্ষে দণ্ডায়মান হইলে জল বক্ষস্পর্শ করিবে কিনা তাহা সবিশেষ সন্দেহের অবকাশ রাখে। ভাবিলে শিহরণ আসে, কি রূপে এই শান্ত গতিহীনার হৃদয়ে যে সর্বগ্রাসী কুটিল মনোবৃত্তি লুক্কায়িত আছে, তা বর্ষার আগমনেই ক্রমশ প্রতিভাত হইয়া ওঠে। সামান্য বর্ষণেই উগ্রা ভয়ঙ্করী রণমূর্তি ধারণ করিয়া নির্দয়ের মতো গ্রামের পর গ্রাম আত্মসাৎ করিয়া ফেলে। গৃহহীন মানুষদিগের ক্রন্দন দেখিয়া অট্টহাস্য করিতে করিতে ছুটিয়া চলে। বোধ করি অগণিত মানুষের অভিসম্পাতের কারণেই তাহাকে অকাল বার্ধক্য গ্রাস করিয়াছে। সামান্য দূরে এক ক্ষুদ্র তরণী প্রত্যক্ষ করিলাম। ইহা অনুচ্চ উর্মিমালার তালে নিজেকে আন্দোলিত করিয়া নদীর প্রতি তাহার আনুগত্য প্রকাশ করিতেছে। কদাচিৎ দৃষ্টিগোচর হয় মাছরাঙা তার সুনিপুণ লক্ষ্যভেদ দ্বারা জলচর্ম ভেদিয়া মৎস্য শিকার করিয়া স্বস্থানে ফিরিয়া যাইতেছে। দুলোকে ঈষৎ কৃষ্ণ মেঘরাজি কানামাছি ক্রীড়ারত শিশুর মতো দিক বিদিক ঘুরিয়া মরিতেছে, আর সহসা অস্তগামী তপনের সম্মুখে আসিয়া তাহাকে বিব্রত করিবার প্রয়াস করিতেছে। নদী তীরে কদলী বৃক্ষদলের ছিন্ন পত্রসমূহ স্নিগ্ধ পবন স্পর্শ পাইয়া আত্মহারা হইয়া ঝিল্লির মতো ঝঙ্কার সৃষ্টি করিতেছে। খানিক দৃষ্টি প্রসারিত করিলে উপলব্ধি করা যায় অনতি দূরে অশ্বত্থ বৃক্ষের শাখায় কপোত দম্পতি স্বীয় ভাষায় আলাপনে রত। একাগ্র চিত্তে প্রকৃতির এরূপ লীলা অবলোকন করিতেছি, সহসা মন্দপদী এক মার্জার কন্যা আমার দিকে খানিক ভ্রুকুটি কুঞ্চিত দৃষ্টি প্রদান করিয়া দুইবার মিয়াও বলিয়া পুনরায় নিজ গন্তব্যে মনোনিবেশ করিল। আমি নিজের অন্তর্জ্ঞানেন্দ্রিয় জাগ্রত করিয়া বুঝিতে পারিলাম সে কহিতেছে, সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘরে ফিরিয়া যাও। হ্যাঁ, তা হইয়াছে বটে। সূর্যের লোহিতাভা অন্তর্হিত হইয়া গগন প্রাঙ্গণে সন্ধ্যাতারা আপন মহিমায় প্রাণোজ্জ্বল হইয়া উঠিতেছে। পূর্ব দিগন্তে ক্ষীণা অমানিশা এক অপূর্ব মোহময়ী চিত্রকল্পের সঞ্চার করিয়াছে, যেন কোনো অদৃশ্য চিত্রকর মৃগাঙ্কের কলঙ্ক হতে কৃষ্ণবর্ণ ছানি অপরূপ শোভায় সজ্জিত করিতেছে। আর বিলম্ব উচিত নহে। ইতিমধ্যে গৃহে শোরগোল পড়িয়া যায়, তার পূর্বেই গৃহে প্রত্যাবর্তন আবশ্যক। শীঘ্রই তট হতে উঠিয়া দাঁড়াইলাম। প্রকৃতি আমাকে
আবদ্ধ করিবার হেতু ঊর্ণনাভের জাল সদৃশ্য যে অদ্ভুত মায়া বিস্তার করিয়াছে, তাহা ছিন্ন করিতে নিদারুণ বেগ পাইতে হইল। অতঃপর দ্রুতপদে গৃহগামী হইলাম। এই স্রোতহীনা যে পুনরায় দৃগ্ভ্রষ্ট করিয়া টানিয়া আনিবে, সে সন্দেহ নাই। বোধ করি প্রকৃতির সমীপে এই পরাজয়ও যা তৃপ্তি আর আনন্দের আস্বাদ দেয়, তাহার হেতুই স্বজ্ঞানে এই মায়াজালে আবদ্ধ হইয়া মাতাল হইবার অভিলাষ জাগে বারংবার।